হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে তো তোমরা দেখেছিলে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তবে গ্যাস দিয়ে গিয়েছিল ওই বেলার দিক করে, দুপুরবেলার দিক করে দিয়ে গিয়েছিল। আর এর মধ্যে কেরোসিন তেল অনেকটাই ঢালা হয়ে গেছিলো। ভেবেছিলাম যে যদি না গ্যাস দেয় তাহলে রাত্রিবেলা রুটি করতে হবে, তাই সেই হিসাবে তেলটা ঢেলেছিলাম। কিন্তু কেরোসিন তেল তো ঢেলে রাখলে, শুনেছি নাকি, শুনিনি মানে দেখেছি নিজের চোখে, কেরোসিন তেল ঢেলে রাখলে উবে যায়। তো তাই জন্যে নষ্ট না করে ভাবলাম তেলটা যতক্ষণ আছে, তো সবটা শেষ হবে বলে মনে হয় না, তো যতক্ষণ আছে এর মধ্যে কিছুটা রান্না করে নেব। রান্না বলতে এই যে চা বসাবো এখন, আর ওদিকে কিন্তু গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর প্রথমে ভেবেছিলাম যে জনতাতেই ভাতটা বসাবো, তারপরে আর মানে খেয়াল ছিল না, গ্যাস ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি। তো ভাবছি বাকি জিনিসগুলো যেগুলো রান্না করব সেগুলোই জনতাতেই করে নেব। তো এখন আপাতত চাটা করে নিই। তো আজকে একটু চাটা তাড়াতাড়ি বসিয়েছি, জনতাতেও রান্না হতে দেরি হয়, তাই একটু তাড়াতাড়ি বসিয়ে নিয়েছি। ভয়েসটা দিতে বসেছি, আমার এত পরিমাণে অ্যালার্জিটা বেড়ে গেছে। আসলে ওই মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তো একটু বৃষ্টিতে ভিজেছি, সেই জন্যে অ্যালার্জিটা বেড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ নেড়ো কিনেছি, তো আগের দিন না তার আগের দিন কিনেছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো বেশ ভালোই খেতে, জানো তো, প্রত্যেক দিন চা দিয়ে বিস্কুট খেতে একদম ভালো লাগে না। তো ভাবলাম একটা নেড়োর প্যাকেট কিনি, তো চা দিয়ে খাওয়া যাবে। তো আমার মতো একটা বার করেছিলাম। আমার হাজব্যান্ড আবার সকালবেলা এসব খেতে চায় না, বলবে যে এইসব খেলে গ্যাস অম্বল হয়, তাই ওর জন্য একটা বিস্কুট আর আমার জন্য নেড়েও নিলাম। তো চা খেয়ে, চাটা এখনও খাওয়া হয়নি, ঢেলে রেখেছি সামনে, তো খাবো। তার আগে ভাবলাম ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে চাটা খাবো। ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে আর এদিকে সবজিগুলো কেটে রাখছি। কালকে রাত্রিবেলা কিচ্ছু সবজি কাটা হয় না, আর আজকে তো রান্না বান্না সেরকম কিছু করব না, তাই কালকে রাত্রিবেলা আর কেটে রাখিনি, শুধুমাত্রই আলু কাটবো। আজকে রান্না করবো ওই ডিমের ঝোল, আর কিছু করব না। সবজি আছে বলতে ওই পটল আছে আর হচ্ছে বটবটি কড়াই আছে, আর কিচ্ছু নেই। তো ভাবলাম শুধু আর কি ডিমের তরকারি করে নেব, আর কিছু করব না। আর আজকে রাত্রিবেলা দেখি কি রান্না করা যায়। হাজব্যান্ডকে বলেছি একটু আর কি বাইরে থেকে চাউমিন আনতে, তো পেলে ভালো, না পেলে রান্না করতেই হবে, কিছু করার নেই। তো এখন আপাতত এই জনতাতে রান্না করে নিচ্ছি, আর ওদিকে ভাতটা এখনও ফুটছে। ভাত তো হতে অনেকটা লেট হয়, তো ভাত ফুটছে আর আলুটা ভাজতে বসিয়ে ভাবছি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে ডিমগুলো ভাজতে হবে। আবার আমার না রান্না করতে করতে বড্ড ভুল হয়ে যাচ্ছে এই কয়েকদিন, যেহেতু আমার ননদের শরীরটা ভালো নয়, তো সব সময় মনটা আমার ওদিকেই পড়ে আছে। তো রান্না করতে মানে এক একটা জিনিস এমনই হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তো কখন দেখবো আবার যে তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে ডিমটা ভাজা হয় না, তাই ডিমটা আগে ছাড়িয়ে নিচ্ছি। তো আলুটা নাবিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব, তারপরে ওই মশলা কষে আর বসিয়ে দেবো। রান্না বসিয়ে দিয়ে ঘরে টুকিটাকি কাজগুলো করে নেব। মেয়ে খেয়ে স্কুলে যাবে সেই হিসাবেই আর কি রান্নাটা বসানো। তো ওকে বলি সকালবেলা এমনি আর কি যা, ওকে একটু নর্মাল টিফিন করে যেতে, কিন্তু ও শোনে না, বলে যে ভাত খেয়ে যাব। তো ভাত খেয়ে যায়, আবার এসে আমার সঙ্গে দু এক গাল ভাত খায় আর কি, খিদে পেয়ে যায় না, অনেকটা সকালে খেয়ে নেয়। তো অনেকটা সকালে বলতে ওই 9:30 10টার দিক করে খেয়ে নেয়, তারপরে ওই 1:30 2টোর দিক করে আবার খিদে পেয়ে যায়, তাই আর কি এসে আবার আমার সঙ্গে ভাত খায়। আর এই যে আলু এনেছে, এবারে অনেক বড় বড় আলু এনেছে, তো আলুটা কাল থেকে পড়েই ছিল, তো আজকে আলুর বালতিটা খালি হয়ে গেল। তো এই যে ঢেলে রাখছি, তবে সব আলু তো এর মধ্যে ধরবে না, তো কিছুটা তুলে রাখবো আর কিছুটা এই প্যাকেটেই এখানেই রেখে দেবো। রোজকার যে আর কি আনাজ কাটবো তখন এখান থেকে নিয়ে শেষ করব, ঢালার জায়গা নেই জানো তো। আর আমার রান্নাঘরটা এতই ছোট, তো সব জিনিস রাখার খুব সমস্যা, খুবই আর কি অসুবিধা হয়। রান্নাঘরে একটু যদি এক্সট্রা কোনো জিনিস থাকে না, সেই জিনিসটা আমি বুঝতেই পারি না কোথায় রাখবো, এত শর্ট জায়গা। তো তাও গুছিয়ে গাছিয়ে রাখি, গুছিয়ে রাখি বলেই আর কি তবু বেশি কিছু জিনিস আর কি ধরে। আর দেখবি এলোমেলো হয়ে থাকলে না খুব একটা জিনিস ধরে না, তাই সব সময় আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে এই যে মশলাটা কষে নিয়েছি, কষে আর আলুগুলো দিয়ে দিলাম, আর একটু বেশি করে জল দেবো, যেহেতু আজকে তো আর ডাল বানাবো না, শুধু এই ঝোল দিয়েই খাওয়া হবে। তো একটু ঝোল না রাখলে আবার খেতে পারবে না শুকনো, তাই একটু বেশি করে জল দেবো। আর আলু সেদ্ধ হতেও সময় লাগবে, যেহেতু বড়
বড় বড় করে আলুটা কেটেছি, সেই জন্য। এদিকে তো রান্না বসিয়ে দিই, মানে রান্না তো এটা হতে থাকবে আর ওদিকে আমি টুকটুক করে কাজগুলো করতে থাকবো। আর গ্যাসটা আজকে মুছবো, তবে আজকে আর ভাবছি ওই সাবান দিয়ে ভালো করে যে মুছি আমি বাসন মাজা জালি দিয়ে আর কি ঘষে ঘষে, সেইভাবে আর মুছবো না, এমনি একটা কাপড় দিয়ে মুছে নেব। সেরকম কিছু করাই হয় না। কালকে তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপরে তোমরা দেখলে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি। আজকে শুধুমাত্রই ভাত বসিয়েছি, তো ভাতটা হয়ে গেলে এমনি একটা কাপড় দিয়ে মুছে নেব। তো এই যে টেবিলটাও এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। হঠাৎ করে সর্দিটা হয়ে গেল আমার, তো এরকমই যে একটু জল ঘাঁটলে, একটু বৃষ্টির জল গায়ে লাগলেই সর্দি আরম্ভ হয়ে যায়। তো মেয়েকে দিতে গিয়েছিলাম, তারপর থেকে স্কুল থেকে এসে দেখছি যে সর্দি হয়ে গেছে। আর এমনই হয়েছে, আমি ভয়েসটাও দিতে পারছি না ঠিকঠাক করে, এমন হ্যাঁচি হচ্ছে আর সর্দিতে নাক টানতে পারছি না, মানে বসে যাচ্ছে গলা। আর ওই জন্য একটু কথাটা নাকে নাকে হচ্ছে। যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও। তো এদিকে বোতলগুলো সব খালি ছিল, ভাবলাম যে ডিমের ঝোল তো বসিয়ে দিয়েছি, তো ওদিকে হচ্ছে আর আমি ততক্ষণে এই ডিমের মানে বোতলগুলো ভরে নিই। তো একটা একটা করে সব বোতল খালি হয়ে গেছে, তাই জন্যে সব বোতলগুলো ভরে নিচ্ছি। আর বোতল খালি থাকলে দেখবে মানে কি বলবো, ওই যে এর মধ্যে থাকে না, পাখা চালালেই সব উল্টে উল্টে পড়ে যায়। তাই সব সময় বোতলগুলো ভরিয়ে রাখার চেষ্টা করি। তবে আমি বোতল তো সন্ধেবেলার দিকটাই ভরি। তো আজকে যেহেতু বোতলটা এবেলায় ফাঁকা হয়ে গেছে, একটা বোতলে জল নেই আর জল খেতে পারবে না, তো বোতল ভরে খেতে। আবার আমার হাজবেন্ড বোতল যদি ফাঁকা দেখে খুব রেগে যায়, তাই আর কি ভরে নিলাম বোতলগুলো। আজকেও একটু মনটা খারাপ আছে, কি বলো তো, আজকে তো শুক্রবার, তো ননদকে আজকেও মানে রোজ তো কেউ না কেউ দেখতে যাচ্ছে, তো আমার হাজবেন্ড বেশ কয়েকদিন হয়ে গেল একদমই দেখতে যেতে পারছে না, তো আর খবরও ঠিকঠাকভাবে পাচ্ছি না। তো আমার নন্দাই দেখতে যায়, কিন্তু ওনাকে তো সব সময় ফোন করা যায় না। তো উনি একটা মানে কি বলবো খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, তাই জন্য ওনাকে সবসময় ফোন করে ডিস্টার্ব মানে করতে পারি না। তো খবরটাও ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। তবে আজকে দুপুরবেলা একটু খবরটা নিয়েছিলাম ননদের মেয়ের থেকে, তো বললো একটু খারাপ আছে, কারণ আমার মানে ননদের না সর্দিতে বুকে আর কি ইনফেকশান হয়ে গেছে ঠান্ডাতে আর কি। তো সেটা নিয়েও একটা টেনশানের মধ্যে আছি। তো বেশ কয়েকদিন মুডটা একটু ঠিক ছিল, ভেবেছিলাম যে ননদ ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে ঘরে ফিরে আসবে, তো মনটা একটু ঠিক ছিল। আজকে আবার মানে কি বলবো, মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে যে ভালো লাগছে না, কিছু রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না। তাও করতে হবে, ঘরের কাজ তো ফেলে রাখলে চলবে না, করতে হবে, নইলে খাবো কি রান্না না করলে। তো আজকেও আমার হাজব্যান্ড আর দেখতে যেতে পারবে না, তো ওকে বলেছি কালকে যেন অবশ্যই দেখতে যায়, যতই কাজ থাক আর যাই যাক দেখতে যেতেই হবে। আর আমি তো যাব যাব বলছি কয়েকদিন ধরে, কিন্তু আমাকে নিয়ে যেতেই চাইছে না। আসলে ওই যে এমন একটা হসপিটাল মানে নার্সিংহোম, তো ওখানে দুজন আর বেশি না ঢুকতে দেয় না, অ্যালাউ করে না। তো গিয়ে সেই গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, একদম হসপিটালের বাইরে রাস্তার ধারে। তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে তুমি গিয়ে কি করবে, দুজন আর বেশি তো ঢুকতে দেবে না, তো তোমাকে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, যার জন্যে যাবে সেই কাজটা যদি না হয় গিয়ে কি লাভ হবে। তাই আর কি আমার হাজব্যান্ড নিয়ে যেতে চাইছে না। মনটা খুব ছটফট করছে একটু দেখার জন্য, অনেক দিন দেখিনি। তো যাই হোক, এখন আর দেখতে যাওয়া হবে না, আমার সময় থাকলেও ওখান থেকে আর কি আমাকে নিয়ে যেতে চাইছে না। তো ভাবছি একবারে ঘরে এলেই দেখতে যাব, তবে ঘরে এলে আমি কিন্তু ডেলি দেখতে যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখন এই যে বাসনপত্রগুলো মেজে নিলাম, রান্নাবান্না তো হয়ে গেছে, গ্যাসটা মুছবো, তারপরে জনতাটাও একটু মুছে নেব। আজকে যেহেতু জনতাটা তুলে দেবো, আর ব্যবহার করব না, আবার যখন গ্যাস শেষ হবে তখন ব্যবহার করব, তাই জন্যে আজকে একটু মুছে তুলে দেব। আর আদা রসুনের পেস্ট সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলতে অনেক দিন হয়ে গেছে। এই সপ্তাহে তো রান্না, এই সপ্তাহে বলবো না, 2 সপ্তাহ হয়ে গেল ঠিকঠাকভাবে রান্না বান্না হচ্ছে না। আদা রসুনের পেস্ট অনেকটা করেই করা ছিল, তো নষ্ট হয়নি, তাও মনটা কেমন কেমন হচ্ছিল যে এতদিনের আদা রসুন পেস্ট করা জিনিস খাবো। তো আবার কিছুটা করে ছিল, সেটা ফেলে দিলাম, ফেলে আর কৌটোগুলো ধুয়ে নিলাম। তো আবার ওই শনিবার রাত্রিবেলা কিংবা রবিবার ছাড়িয়ে রাখবো, তারপরে পেস্ট করে রেখে দেবো।
আর রান্নাবান্না না হলে আর কি করে আদা রসুন ব্যবহার করব বলো, ওই টুকিটাকি না করলে নয়, সেরকমই আর কি রান্নাবান্না হচ্ছে। আর বাইরের ওয়েদার তো একদমই ভালো নয়, একদম বৃষ্টি থামছে না, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কবে যে রোদ্দুরের মুখ দেখবো জানি না। আর ঘর দালান সব স্যাঁতস্যাঁত করছে, জামা কাপড় স্যাঁতস্যাঁত করছে, একদম ভালো লাগছে না। তো কবে কি হবে তার ঠিক নেই, মানে কবে আর কি রোদ্দুর বেরোবে, ভগবান কবে রোদ্দুর দেয় দেখি। আর আজকে একটা জিনিস আর কি আনবে আমার হাজবেন্ড, নতুন একটা জিনিস। তো দুদিন ধরে একদম রাত্রিবেলা ঘুমোতে পারছি না, জানো তো কী হয়েছে জানো তো, আমাদের পাখাটা মানে সারাদিনটা ভালো চলছে, রাত্রের দিকটা এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে কি বলবো, আর এত বিকট আওয়াজ যে ঘুমোতেই পারছি না রাত্রিবেলা। আর ভয়ও লাগছে যে এরকম আওয়াজ হচ্ছে যদি পাখাটা খুলে পড়ে যায়। একদম মেয়ে যেখানটায় শোয় সেখানটাতেই পাখাটা লাগানো থাকে। কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, কিন্তু আবার ওই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো যে যদি পাখাটা খুলে পড়ে যায়, এত আওয়াজ হচ্ছে। তো আবার কি করেছি, মানে মাথা ঘুরিয়ে আমরা যেদিকে পা করি সেদিকে মাথা রেখেছিলাম, আর যেদিকে মাথা রাখে সেদিকে পা করে শুয়েছিলাম ভয়েতে। তো শুয়ে তো ছিলাম কিন্তু ঘুমোতে পারিনি। তো এত রাত্রিবেলা আওয়াজ, তো একবার করে বন্ধ হয়ে যাচ্ছে, যেই ঘুমটা ধরছে আবার আওয়াজ হচ্ছে, তো সেই কারণে ঘুমোতে পারিনি সারা রাত্রি। তবে হাজব্যান্ড ঘুমিয়েছে, আমি ঘুমোতে পারিনি, মেয়েও ঘুমিয়েছে। আমার ঘুম খুবই সজাগ, একটু মানে একটু আধটু কোথাও একটু আওয়াজ হলে না আমার ঘুম ভেঙে যায়। বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন এই দালানটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে হচ্ছে জনতাটা মুছবো, মুছে নিয়ে তারপরে দালানটা মুছবো। আর সমস্ত জামা কাপড় তো দালানের মধ্যেই শুকনো হচ্ছে, যেহেতু বাইরে একদম বৃষ্টি থামছে না, আর বৃষ্টি না থামলে বাইরে তো মিলতেও পারছি না। আর এই রকম দালানে দিয়ে মানে শুকনো করতেও অসুবিধা হচ্ছে। তো পুরো দালান পুরো ভরে গেছে, যেন তো আর কোথাও মেলার জায়গা নেই। তো আবার যে নাইটি পরে আছি, তারপরে চান করব, সেই সব মানে ধোয়া জিনিসগুলো কোথায় যে শুকনো দেবো ভেবে পাচ্ছি না। আর এই জায়গাটা তো একদম সবসময় ভিজে ভিজে হয়ে আছে, যেহেতু সবসময় এখান দিয়ে জলের ওপর দিয়ে যাওয়া আসা করা হচ্ছে, তো এখানটা আর কি স্যাঁতস্যাঁত করছে, শুকনো হয় না। তো এই যে এখন জনতাটা মানে মুছে নিচ্ছি, সেরকম খুব একটা নোংরা হয়নি। তো একদিন আর কি রান্না হয়েছে, আর আজকে একটু তরকারি করেছি, খুব একটা নোংরা হয়নি। তো ভালো করে আবার পরিষ্কার করে মুছে আবার গুছিয়ে মানে প্লাস্টিক যেমন ঢাকা দেওয়া ছিল সেরকম ঢাকা দিয়েই রেখে দেবো, নইলে ধুলো পড়লে আবার নষ্ট হয়ে যাবে। আর জানো তো পোলতেগুলো না সব পুড়ে গেছে, কিন্তু পোলতে মানে সব পোলতে একদম কি বলবো, পুড়ে গিয়ে গিয়ে এমন হয়ে গেছে জনতার সব পোলতে জ্বলছে না। তো পোলতেগুলো আবার মানে খুলে ঠিক করলে তুলতে হবে, পোলতেগুলো একদম নিচের দিকে নেমে গেছে। তো সব খুলে ঠিক করলে তারপরে আবার ভালোভাবে জনতার আর কি জ্বলবে। কিন্তু একবার খুলেছিলাম, পোলতেগুলো তুলতে পারিনি, এত চাপ যে তুলতে পারিনি। তাই ভাবছি আর একদিন এরকম সময় করে আর কি পোলতেগুলো ঠিক করতে হবে। তো এখন এই যে জনতাটা পরিষ্কার করে নিয়ে দালানটা ভালো করে মুছে নিচ্ছি। ঘরটা তো মোছা হয়ে গেছে অনেক আগে, ঘরটা এতক্ষণে শুকনোও হয়ে গেছে। তো দালানটা মুছে নিয়ে তারপরে বাসনপত্র যা আছে সেগুলো মাজবো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবছি মাজবো কী করে, এই করে করেই তো কাজের দেরি হচ্ছে। তো চান করবো, যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে মেজে নেব, নিয়ে তারপরে চান করে নেব। আর এই বৃষ্টির মধ্যে কাচারও শেষ নেই, জানো তো প্রত্যেক দিন ভাবি যে আজকে কিছু কাচবো না, থাক প্রত্যেক দিন তো কাচছি, যেগুলো কেচেছি সেগুলো শুকনো করতে পারছি না। কিন্তু ওই যে আমার হাজবেন্ড প্রত্যেক দিন মানে কাজের জামা প্যান্ট ওর কাচতে হয়। তো আজকেও দিয়ে গেছে, আজকে না কালকে দিয়ে গেছে, কেচে দিয়েছি। তো যেমন জামা মানে যেমন ধুয়েছি তেমনই হয়ে আছে, একটুও শুকনো হয় না, জল টোপেই যাচ্ছে। তো সেই জামা প্যান্টটা কালকে মানে কালকে আর কি শুকনো করতেই হবে, কালকে ননদকে দেখতে যাবে। তো কাঁচা জামা প্যান্ট না পরে গেলে হয়? তো যেগুলো পরে কাজে যায় সেগুলো পরে তো আর যাওয়া যায় না। তাই ভাবছি আজকে যতটুকু বাইরে আর কি ছাঁচের দিকে মেলা আছে, যতটুকু শুকনো হয় হবে, তারপরে ওই রাত্রিবেলা কি করব, জানালাতে দিয়ে দেবো, পাখা চলবে, তাহলে অনেকটা শুকিয়ে যাবে। তো এই যে মেয়ে তো পুরো রেডি হয়ে গেছে, এখন ওকে খেতে দেবো, তার আগে চুলটা বেঁধে দিই, তারপরে ওকে খেতে দেবো, খাবে। আর আমি ওদিকে যাব বাসন মাজতে, বাসনটা মেজে নিয়েই তারপরে চান করব, পুজো করব। আজকে আর আমি দিতে যাব না, আজকে যাবে হাজবেন্ড দিতে, তবে কালকে আমাকে দিতে যেতে হবে। আজকে আবার নোটিশ পাঠিয়েছে, কালকে কিন্তু ওদের স্কুল ছুটি ছিল, অন্য ক্লাসের পরীক্ষা ছিল, কিন্তু আজকে আবার নোটিশ পাঠিয়ে দিয়েছে যে কালকে আর কি ওরাল আছে। তো ওদের লেখা পরীক্ষা এখনও পর্যন্ত শেষ হয়নি, কিন্তু শেষ না হলেও
মৌখিক পরীক্ষাটা হয়ে যাচ্ছে, একদিকে ভালোই হচ্ছে। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে আমার আর মেয়ের আছে। তো 2 মাস আগে পছন্দ করে এসেছিলাম, তো কিন্তু পয়সার জন্য আনতে পারিনি। তো আজকে হঠাৎ হাজবেন্ড না বলেই এনে দিয়েছে। তোকে কালকে রাত্রিবেলা বলেছিলাম যে 2 মাস তো হয়ে গেল, কবে এনে দেবে, তো আজকে এনে দিয়েছে। এই যে এরকম আংটি আমার ছিল, কিন্তু মুক্তোটা খুলে পড়ে গিয়েছিল, সেটা দিয়ে আর এটা এনেছি। আর এই যে একটা মেয়ের জন্য ভেসলেট করে দিয়েছি, একটা ভেসলেট ছিল, তো সেটা দিয়েই আবার এটা নিয়েছি। তবে কিছু পয়সা দিতে হয়েছে, ওই 750 টাকার মতো দিতে হয়েছে। আর এই যে দেখো, 2-3 দিন রাত্রির ঘুমোতে পারিনি বলে হাজব্যান্ড আবার এই ব্যবস্থা করেছে। তো পাখাটা এনে দিয়েছে, নতুন একটা পাখা, আর যে পাখাটা খারাপ ছিল সেটা সারাতে দিয়েছে। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।